দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় 29শে ডিসেম্বর সোমবার থেকে 3 দিনব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প শুরু হলো। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে 29শে ডিসেম্বর সোমবার থেকে 3 দিনব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প শুরু হলো। বুট ক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত মাই ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুট ক্যাম্পে উপস্থিত আছেন। এই বুট ক্যাম্প 31শে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুট ক্যাম্পে 15 বছর থেকে 29 বছর বয়সী যুবক যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে 35 জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুট ক্যাম্পে, যারা হার্টফুলনেস, যুবনেতা, জনপ্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুট ক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রী 1 লক্ষ যুবক যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ আকার দেওয়ার আহ্বানে অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ব্যাপী আবাসিক ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্প বালুরঘাটের দীপালি নগরে নেতাজি স্পোর্টিং ক্লাবের 3য় তলায় অনুষ্ঠিত হচ্ছে। 3 দিন ব্যাপী ফিউচার ইউথ লিডার্স বুট ক্যাম্পের বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত বা মাই ভারত দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন। এই প্রোগ্রামটি 3 দিনের মাই ভারত লিডারশিপ বুট ক্যাম্প, এর ব্যাপারে ছোট্ট 2-3 মিনিটের একটা প্রেক্ষাপট আমি একটু রেখে দিতে চাই সবার সামনে। এই যে বুট ক্যাম্প, এই ক্যাম্প থেকে তোমরা বুঝতে পারছো যে এটা একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম এবং তোমরা সকলে জানোই। তো এই প্রোগ্রামগুলোর মেন যে উদ্দেশ্য, এই প্রোগ্রামগুলোর মেন উদ্দেশ্যই হলো যে বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জেস থাকে আমাদের মধ্যে, মানে আমরা যে কমফোর্ট জোন, মানে যেটাকে আমরা কমফোর্ট জোন বলি, কমফোর্ট জোন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের হয়। সেই কমফোর্ট জোনের বাইরে একসাথে বাইরে থাকা এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসকে ফেস করা। একসাথে থাকতে গেলে অনেক সময় চ্যালেঞ্জেস আসে, কখনো ওয়াটার শর্টেজ হয়, কখনো ফুড শর্টেজ হয়, কখনো শোয়ার সময়, যেমন শীতকাল এখন দেখবে কম্বলের শর্টেজ হয়েছে, একজন আরেকজনের কাছ থেকে কম্বল টানছে। তো এই ধরনের চ্যালেঞ্জেসগুলো থেকে ফেস করে নিজেদের মধ্যে যে কোয়ালিটিগুলো আছে সেগুলোকে বাইরে নিয়ে আসা। এবং এই 3 দিনের বুট ক্যাম্পে আমরা যে ধরনের ফোকাস রাখবো সেগুলো হলো যে তোমাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিগুলো আছে সেই লিডারশিপ কোয়ালিটিগুলোকে যেন আমরা কিছুটা তুলে ধরতে পারি। কারণ এই প্রোগ্রামটির মেন প্রেক্ষাপটই হলো আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্দেশ্য আছে যে পুরো দেশ থেকে 1 লাখ এমন ইউথকে সামনে নিয়ে আসা যারা কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, মানে তাদের বাবা মা বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে কেউ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, কিন্তু তাদেরকে সামনে নিয়ে আসা যাতে তারা, পলিটিক্সটা খারাপ জিনিস নয়, পলিটিক্স খুব ভালো জিনিস। তো কারণ আমাদের দেশে যাবতীয় যা কিছু হয় সব কিছুই পলিটিক্সে দিয়ে এবং পার্লামেন্টের মধ্যে দিয়ে সেগুলো বিচার বিবেচনা হয়। তোমরা এই যে মাই ভারত লিডারশিপের যে ক্যাম্প আজকে ক্যাম্প হচ্ছে, আশা করব যেখানে প্রধানমন্ত্রী যেখানে 1 লক্ষ বেকার বললেন না, একটা নিরপেক্ষ একটা পরিবার থেকে। কারণটা কি, আমরা একটা গ্রামে গঞ্জে এটা খুব প্রচলিত যে একটা কাঁচা কঞ্চিকে যেভাবে ঘোরাবেন সেই রকম বানাবেন, ঠিক আছে, কিন্তু যখন সেটা পাকে যাবে সেটাকে কিন্তু আর ঘোরাতে পারবেন। আমি নিজে একটা স্কুলে চাকরি করি, পাশে আদর্শ স্কুল, আপনারা নাম শুনে থাকবেন। আমি নিজে এনসিসি টিচার, নিজে একজন এনসিসি টিচার। একটা লম্বা চড়া একটা ছেলে হবে, আর এই 100 বছর পূর্তিতে যেন আমাদের যত যুবক আছে, যেমন এখানে লিডারশিপ দেওয়া ছোট মোটো জিনিস না। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোথাও একজন অ্যাক্সিডেন্ট হলো, চলতে চলতে কোনো অ্যাক্সিডেন্ট হলো, পাশে আমি দাঁড়িয়ে আছি, কি করব? আমি ওখানে দাঁড়িয়ে থাকবো? সেই অ্যাক্সিডেন্ট করা লোকটাকে আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, কোথায় কি জোগাড়? একজন অফিসার লোক মানে কি, অফিসার মানে অফিসার চেয়ারে বসে থাকবে, এনার মধ্যে কিন্তু এটা দেখি না। দরকার হলে ইনি সব কিছু আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।